18 বছর পূর্ণ হওয়ার আগে আপনারা যদি বিয়ের কথা ভাবেন তাহলে আপনাদের খবর আছে। আমি গরিব মানুষ, ভালো একটা পাত্র পেয়েছি, তার জন্য বিটা দিচ্ছি। গুড মর্নিং স্যার। বস 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 বস। কি নাম তোর? তুই উঠে দাঁড়া তো। মিস স্যার। কি নাম? রামিস রামিজ। তোর ড্রেস কোথায় গেল? স্যার মনে না স্যার ভুলে গেছে, কাল থেকে বিদায়ব। স্কুল থেকে ফ্রিতে ড্রেস দেয়, আর ড্রেস না পরে কিন্তু স্কুলে আসবে না এরপর থেকে। আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপর থেকে কিন্তু স্কুলে ঢুকতে নেবো না, ঠিক আছে? বস, তুই বস। এই কালকে যে পড়াগুলা করতে দিয়েছিলাম তোদেরকে, সব করেছিস তো? হ্যাঁ স্যার করেছি। কি ব্যাপার রে, কয়েকদিন হলো আনুষ্কাকে ক্লাসে দেখছি না কেন রে? স্যার মনে হয় আনুষ্কার বিয়ে ঠিক হয়ে গেছে। তোরা ক্লাস 7-এ পড়ছিস, আর আনুষ্কার বয়স তো 18 বছর পূর্ণই হয়নি, এখনই বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ স্যার, শুনলাম সামনের সপ্তাহে বিয়ে। এই তোদের মধ্যে কেউ আনুষ্কার বাড়ি চিনিস? হ্যাঁ স্যার আমি চিনি। এই রান্টু, স্কুল শেষে আজকে আমার সঙ্গে যাবি আনুষ্কার বাড়ি চিনাতে, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, এটা কি নওদা পুলিশ স্টেশন? হ্যাঁ নওদা পুলিশ স্টেশন থেকে বলছি, বলেন। হ্যাঁ বলছি, আমি শ্যামনগর হাই স্কুল থেকে মাস্টারমশাই বলছিলাম। তো বলেন কি ব্যাপার মাস্টারমশাই? বলছিলাম যে আমার এক ছাত্রী ক্লাস 7-এ পড়ে, হ্যাঁ, তো ক্লাসে আজকে শুনলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এই মুহূর্তে তো ঠিক নয় সেটা, আচ্ছা, তো স্কুল শেষে আর কি যাব, তো আপনি কাইন্ডলি একটু 3:30-এর দিকে যদি স্কুলে আসেন, তাহলে আপনাকে নিয়ে আর কি ওই ছাত্রীর বাড়িতে যাব। কেন আসতে পারবো না? আপনি ওখানে ওয়েট করেন, আমি 3:30-এর দিকে ঢুকছি। ঠিক আছে, তাহলে আপনি একটু কাইন্ডলি 3:30-এর দিকে চলে আসুন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ধন্যবাদ। ড্রাইভার, 3:30-এর দিকে একটু শ্যামনগর হাই স্কুলে যেতে হবে গো। আপনি কি মাস্টারমশাই? হ্যাঁ ফোন আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম ফোন। তো চলুন যাওয়া যাক। ও হ্যাঁ। আমি চলেছি। দেখেন স্যার, এই বাড়িটা। ঠিক আছে। আব্বা আব্বা আব্বা, পুলিশ এসছে। পুলিশ মানে হঠাৎ? আনুষ্কা বাড়িতে আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনারা? আমি শ্যামনগর স্কুল থেকে এসেছি, মাস্টারমশাই বলছি আনুষ্কার। আপনি কি আনুষ্কার আব্বা? হ্যাঁ আমি আনুষ্কার আব্বা। শুনলাম যে আনুষ্কার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি গরিব মানুষ, ভালো একটা পাত্র পেয়েছি, তার জন্য বিটা দিচ্ছি। দেখুন, ক্লাসের মধ্যে আনুষ্কা কিন্তু খুব ভালো একটি ছাত্রী, আরও পড়াশোনায় কিন্তু খুব ভালো। আপনি কি জানেন অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ? স্যার, আমরা গরিব মানুষ, এখন বিয়ে দিতে গেলে আমাদের 1 টাকাও খরচ হবে না। পরে যখন বিয়ে দিতে যাব তখন আর ভালো পাত্র পাবো না স্যার, সেই জন্য বিয়েটা দিচ্ছি। এখন তো পড়াশোনার জন্য সরকার থেকে সব কিছুই ফ্রিতে দিচ্ছে, যেমন ধরেন
অনলাইনে ক্লাস করার জন্য 10,000 টাকা ট্যাব দিচ্ছে। আর কি একটা ভালো খবর জানেন, আপনার মেয়ে যখন 18 বছর পূর্ণ হবে তখন সরকারের কন্যাশ্রী প্রকল্পের দরুন আপনি পাবেন 25,000 টাকা। আবার ধরুন পড়াশোনা কমপ্লিট করার পরে যখন আবার বিয়ের জন্য বসবেন, মানে 18 প্লাসে গিয়ে, তখন সরকারের একটা ভালো প্রকল্প আছে রূপশ্রী, সেই প্রকল্পে কিন্তু বিয়ের জন্য আবার 25,000 টাকা পাবেন। সরকার থেকে তাহলে এত সুযোগ পাচ্ছেন, তাহলে এখন কেন মেয়ের বিয়ে দেবেন বলেন তো? না মানে স্যার, আমরা চাষা বসা মানুষ তো, সরকার থেকে যে এত কিছু দেয় আমাদের জানা ছিল না, সেই জন্য আর কি বিয়েটা ঠিক করেছিলাম। আপনারা কি জানেন সরকার থেকে এখন স্কুল ড্রেস, জুতো, বই, খাতা সবই ফ্রি দিচ্ছে, পড়াশোনা করার জন্য কোনো খরচ নেই। তো কেন বিয়ের জন্য শুধু শুধু ভাবছেন? 18 বছর পূর্ণ হওয়ার আগে আপনারা যদি বিয়ের কথা ভাবেন তাহলে আপনাদের খবর আছে, এই বলে দিলাম। আনুষ্কা কোথায়, ডাকুন তো একবার। আনুষ্কা একবার বাইরে আয় তো। স্যার উঠ মা, উঠ উঠ। স্যার আমি এখন বিয়ে করতে চাই না। আমার ভাই আর আমার আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার মা নেই তো, আমার মা থাকলে বিয়েটা হয়তো দিতে দিত না। আমি এখন পড়তে চাই। দেখুন আপনাদের মেয়ের কথা শুনেছেন, আপনাদের মেয়ে পড়তে চায়, আপনাদের মেয়ের ভবিষ্যৎ আছে, বড় হয়ে চাকরি করতে চায়। এখন এই মুহূর্তে একদমই বিয়ে দেবেন না। কাল থেকে যেন স্কুলে যেন যায় আনুষ্কা, সে দায়িত্ব কিন্তু আপনাদের দুজনের। হ্যাঁ স্যার, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। মেয়ে যখন পড়তে চাইছে তখন পড়াইতে হবে। কাল থেকে স্কুলে পাঠাবো আইমা। আচ্ছা দেখুন, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনাদের হাতে। ভবিষ্যতে এই ভুলটা আর করবেন না। 18 বছরের নিচে বিয়ের কথাই ভাববেন না, এতে আপনাদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে, বুঝলেন? ঠিক আছে স্যার, কাল থেকে স্কুলে যাবো। মাস্টার মশাই তাহলে চলুন যা যাক। হ্যাঁ চলুন। আমি যে ভুলটা করছিলাম আপনারা কেউ এই ভুলটা করবেন না। মেয়ের 18 বছর পূর্ণ হলে তবেই বিয়ে দেবেন। আর হ্যাঁ, মেয়ে যদি পড়াশোনা করতে চায় অবশ্যই পড়াবেন, তাদেরকে নিজের পায়ে দাঁড় করাবেন, তারা নিজে স্বয়ংসম্পন্ন হবে।